जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया। এরপর আপনার সন্তান যখন বাইতুল আমান নুরানি মাদ্রাসা থেকে নুরানি শেষ করার পর হেফজখানার মধ্যে দিয়ে দিবেন কিংবা কিতাব বিভাগে দিয়ে দিবেন, আপনার সন্তানকে কোরআনের হাফেজ, কোরআনের আলিম, কোরআনের হামিল বানাইবেন। আল্লাহ রাসূলের হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লামা ইকবাল বলেন, আপনার সন্তান কোরআনকে সিনার মধ্যে জায়গা দেওয়ার কারণে পরকালীন জিন্দেগিতে জান্নাতে তার জায়গা বানায় নেয়। এরপরে প্রিয় মা বাবা, প্রিয় অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, আল্লাহ রাসূলের হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লামা ইকবাল বলেন, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एताज दुलखुशा, महशर में मिलेगा उसे एताज दुलखुशा। যেই মা বাবা, যেই অভিভাবক, অভিভাবিকা বৃন্দ তার সন্তানকে কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআনের হামিল বানাবে, যেই মা বাবা তার সন্তানকে কোরআনের ধারক বাহক বানাবে, আদালতে কিবরিয়ায় জমিনটা যখন তামার হয়ে যাবে, সূর্যটা যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, আজকে সূর্যটা দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, আজকে সূর্য দুনিয়ার জমিনে তার 100 মুখের একটা উল্টা মুখ দিয়ে তাপ দেয়। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে নয়, মাথার আধা হাত উপরে চলে আসবে, সূর্য তার একটা মুখের উল্টা মুখ দিয়ে নয়, বরং 100টা মুখ দিয়ে তাপগুলো যখন ছেড়ে দিবে, সূর্যের তাপে মাথার মগজগুলো উতলাইয়া বকবক করতে থাকবে। তাফসীরের কিতাবে পাওয়া যায়, নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে মগজগুলো বের হওয়া শুরু হয়ে যাবে। দুনিয়ার জমিনের টাকা পয়সা, সন্তান, সম্মান কোনো কিছু যেদিন কাজে আসবে না। আজকে দুনিয়ার জমিনে আমার সন্তান আমেরিকান প্রবাসী ফ্রান্স, দুবাই থাকার কারণে, সৌদি আরব প্রবাসী হওয়ার কারণে আমাকে মানুষ কত সম্মান করে, আমাকে মানুষ দেব দরবার, বিচার আচার, সালিশের মধ্যে আমাকে মানুষ মূল্যায়ন করে, বিভিন্ন ওয়াজ মাহফিল, সভা, সেমিনারের মধ্যে আমার জন্য চেয়ার সাজায় রাখে। দুনিয়ার জমিনে আমার টাকার গরমে, ক্ষমতার গরমে, বাড়ি আর গাড়ির গরমে, রাতের অন্ধকারেও যখন ডাক দিতাম 150-200 মানুষ আমার ডানে বামে সামনে পেছনে অমুক ভাই তমুক ভাই বলে বলে কত স্লোগান দিত, সেদিন এগুলো কোনো কাজে আসবে না। দুনিয়ার সমস্ত ক্ষমতাধর রাজা বাদশারা পর্যন্ত চিৎকার করে বলতে থাকবে, হালাকা আন্নি সুলতানিয়া। আজকে বুঝি আমার দুনিয়ার জমিনের রাজত্ব ধ্বংস হয়ে গেল। দুনিয়ার জমিনে যদি কোনো আসামিকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, উপরস্থ কোনো মামা খালু যদি এসপিডিসিকে কল করে, এসপিডিসিকে কল করে যখন হ্যালো বলে ওই আসামিকে ছেড়ে দেওয়া হয়, আদালতে কিবরিয়ায় রবের বিচারালয়ে যখন রবের ধাক্কা এসে যাবে, ধরা এসে যাবে, রবের ধরা কি সত্য হবে, সেদিন হ্যালো বলার মতো আর কেউ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের সেই কঠিন মুহূর্তে যেই মা বাবা, যেই অভিভাবক, অভিভাবিকা কিন্তু তার সন্তানকে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের হামিল বানাইল, ওই মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের এমন একটা মুকুট পরাইয়া দিবে, সেই নূরের মুকুটের কারণে সূর্যের তাপ আর ওই মা বাবাকে কষ্ট দিতে পারবে না। আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان. قال رجل يا رسول الله ما الموجبتان؟ قال من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار أو كما قال عليه الصلاة والسلام. जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी। महबूब भी खुश होते हैं महबूब भी राज़ी, महबूब भी खुश होते हैं महबूब भी राज़ी, सजदे के लिए सर झुकाते हैं नमाजी, सजदे के लिए सर झुकाते हैं नमाजी। कहता है ये दरवाज़ा बदारो गए जन्नत, कहता है ये दरवाज़ा बदारो गए जन्नत, हट जाओ कि फिरदौस में आते हैं नमाजी, हट जाओ कि फिरदौस में आते हैं नमाजी। हूरिन में लिए हाथ में हर रंग के महफे, हूरिन में लिए हाथ में हर रंग के महफे, पल अपने नमाजू गए खाते हैं नमाजी, पल अपने नमाजू गए खाते हैं नमाजी। फजर जोहर असर को मगरिब को इशा को, फजर जोहर असर को मगरिब को इशा को, अल्लाह की दरबार में चाहते हैं नमाजी, अल्लाह की दरबार में चाहते हैं नमाजी। अल्हम्दुलिल्लाह। बैतुल अमान जामा मस्जिद व बैतुल अमान नुरानी माद्रासा কর্তৃক আয়োজিত आज 23 ডিসেম্বর রোজ মঙ্গলবার बैतुल अमान जामा মসজিদে আজিমুশান মহতি ইসলামী মজলিসের সম্মানিত সভাপতি হযরত আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং এই বাইতুল আমান মাদ্রাসার সুনামধন্য সুদক্ষ শিক্ষক মণ্ডলীবৃন্দ, মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা এবং বোনেরা, যে মহান আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে ফিতনা ফাসাদের এই যুগে সমাজে হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার ঘর মসজিদে রহমত এবং বরকতের মজলিসে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে জবান
মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসের মুবারাকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। দুনিয়ার জমিনে যত অধিকার আছে সমস্ত অধিকারগুলো মৌলিকভাবে দুই প্রকার। একটা হলো হকুল্লাহ তথা আল্লাহর অধিকার। ভেতরে ছাউন্ড একটু কমানো লাগবে, ভেতরের ছাউন্ড একটু কমিয়ে দিলে ভালো হবে। তো বলেছিলাম দুনিয়ার জমিনে যত অধিকার আছে সমস্ত অধিকারগুলো মৌলিকভাবে দুই প্রকার। হকুল্লাহ তথা আল্লাহর অধিকার, হকুল ইবাদ তথা বান্দার অধিকার। আল্লাহর অধিকারগুলো আবার মৌলিকভাবে দুই প্রকার। কিছু অধিকার আকায়েদের সাথে সম্পৃক্ত, কিছু অধিকার আমালের সাথে সম্পৃক্ত, কিছু অধিকার বিশ্বাসের সাথে সম্পৃক্ত, কিছু অধিকার কার্যে প্রমাণ করার সাথে সম্পৃক্ত। আকায়েদের সাথে সম্পৃক্ত আল্লাহর যতগুলো অধিকার আছে সমস্ত অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হলো বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আকায়েদের ক্ষেত্রে আল্লাহর যতগুলো অধিকার এগুলোর ব্যাপারে আমি আলোচনা করেছি, যেহেতু আমি আপনাদেরই মানুষ, আপনাদের মসজিদে প্রতি জুমা খুতবা দিয়ে থাকি। যেমন তাওহীদ ফিল উলুহিয়্যাহ, তাওহীদ ফিল রুবুবিয়্যাহ, তাওহীদ ফিস সিফাত, এই সমস্ত ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে। তো আল্লাহর যত অধিকার আছে আকায়েদের সাথে সম্পৃক্ত সমস্ত অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক না করেই আল্লাহর ইবাদত করবে। হাবিবে কিবরিয়া ফখরুল আলম আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, জিন্দানে মুজিবাতান, দুইটা বিষয়কে আবশ্যক করে দেয়। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান, একজন ব্যক্তি জিজ্ঞেস করে ফেলল, ইয়া রাসূলুল্লাহ সেই দুইটা বিষয় কি, যে দুইটা বিষয় অপর দুইটা বিষয়কে আবশ্যক করে দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে মৃত্যুবরণ করবে তার এই বিষয়ের সাথে সম্পৃক্ত হলো মৃত্যুবরণ করার পর সে জান্নাতে প্রবেশ করবে। আর মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে মৃত্যুবরণ করবে তার এই বিষয়ের সাথে সম্পৃক্ত সেই পরকালীন জিন্দেগিতে আদালতে কিবরিয়ায় আল্লাহর বিচারালয়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে সাজাপ্রাপ্ত হয়ে জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবনুল খাত্তাব ইযহাব ফানাদি ফিন নাস লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, হে ওমর ইবনে খাত্তাব, যাও মানুষের মাঝে একটা ঘোষণার এলান করে দাও যে মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর যতগুলো অধিকার আছে আকায়েদের সাথে সম্পৃক্ত তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিরক মুক্ত ইবাদত, অর্থাৎ আল্লাহর ইবাদত করবে তো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দুই নাম্বার, আমালের সাথে সম্পৃক্ত রবের অধিকার। আমালের সাথে সম্পৃক্ত রবের যতগুলো অধিকার আছে সমস্ত অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ অধিকারের নাম হলো নামাজ। হাবিবে কিবরিয়া ফখরুল আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির জালিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়, যে আমলটা করলে আমিও আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলের কথা বলেছেন, তার মধ্যে সর্বপ্রথম বলেছেন মাসসালাতু আলা ওয়াক্তিহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারালয় কায়েম করবেন, বিচারালয়ে বিচার কার্য সম্পাদন করার পর যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, জান্নাতের দারওয়ান ফেরেশতারা যখন ওয়াইলকাম আহলান সালাম বলে বলে জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এদিক দিয়ে জাহান্নামীরা জাহান্নামের আগুনের তীব্র তাপ দাহ দেখে তারা যেতে চাইবে না ভয়ে। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, খুযুহু ফাগুল্লু, ও জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের আগুনের অগ্নিশিখা, জাহান্নামের আগুনের শিকল এদের গাড়ির মধ্যে পেঁচাইয়া টেনে টেনে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের আসামীদেরকে গাড়ির মধ্যে শিকল পেঁচাইয়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জান্নাতীরা ডাক দিয়া বলবে, ও জাহান্নামের অধিবাসীরা, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামী বানায়া দিল? দুনিয়ার জমিনে একসাথে চলতাম, দুনিয়ার জমিনে একসাথে কাজ করতাম, লেন দরবার কত কিছু করতাম, বিচার আচার স্বাধীন দুনিয়ার জমিনে একই সাথে করতাম, একই সমাজে চলাফেরা করতাম, একই কোম্পানির ফ্যাক্টরির মধ্যে কর্মচারী হয়ে শ্রম দিতাম, একই বাজারে ব্যবসা বাণিজ্য করতাম, দুনিয়ার জমিনে আমরা একই সাথে কত খেলাধুলা মজা মাস্তি আড্ডা দিতাম, দুনিয়ার জমিনে আমরা কতটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আমরা যুক্ত ছিলাম, দুনিয়ার জমিনে একই চেয়ারম্যান, একই মেম্বার, একই এমপি মন্ত্রীর অধীনে আমরা জনপ্রতিনিধির অধীনে আমরা চলাফেরা করতাম। কিন্তু আজকে কিসে তোমাদেরকে জাহান্নামী বানায়া দিল? এবার জাহান্নামীরা ডাক দেয়া বলবে, ও জাহান্নামের মেহমানেরা, দুনিয়ার জমিনে একই সমাজে চলাফেরা করতাম, একই সমাজে বসবাস করতাম, দুনিয়ার জমিনে একই জনপ্রতিনিধির অধীনে আমরা বসবাস করতাম, একই বাজার থেকে কেনাকাটা করতাম, একই বাজারে একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম, দুনিয়ার জমিনে বিচার আচার সালিশ দরবার সবকিছু একসাথেই করতাম। কিন্তু যখন রবের পক্ষ থেকে মসজিদের মাইকের থেকে এলান আসতো, ঘোষণা আসতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন রবের ডাকে তোমরা সাড়া দিয়ে মসজিদে নামাজে চলে যাইতে। লাম নাকু মিনাল মুসাল্লিন, সেদিন আমরা নামাজে যাইতাম না, নামাজ পড়তাম না, ফলে তোমরা জান্নাতের মেহমান হয়ে গেছো, আমরা জাহান্নামের আসামি হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হিসাব গ্রহণ করবেন, সর্বপ্রথম বান্দা বান্দির থেকে নামাজের হিসাব গ্রহণ করবেন। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া খাবা, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যে বান্দা বান্দি নামাজের হিসাবটা ঠিকঠাক মতো দিতে পারবে, সেই বান্দা বান্দি সফল কাম হয়ে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যে বান্দা বান্দি নামাজের হিসাবের মধ্যে গড়মেল করে ফেলবে, নামাজের হিসাব ঠিকঠাক দিতে পারবে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা বান্দি ব্যর্থ আর নাকাম হয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামের আসামি হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নামাজের জন্য কত সতর্ক করে গিয়েছেন। সুতরাং আল্লাহর বান্দারা যদি দুনিয়ার জমিনে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হয়, তাহলে আল্লাহর অধিকার আমাদের সাথে সম্পৃক্ত সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা লাগবে। এই তো হলো আল্লাহর অধিকার। তারপরে আল্লাহ বলেছেন বান্দার অধিকারের কথা। প্যারা হাজিরিন, দুনিয়ার জমিনে যেমনি ভাবে ক্লাস 1 না করে ক্লাস 2 পড়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর অধিকার না শিখে, না জেনে, না বুঝে, না উপলব্ধি করে পশ্চিমকালেও মা বাবার অধিকার রক্ষা করা যায় না। আল্লাহ যত জায়গায় মা বাবার অধিকার রক্ষার কথা বলেছেন, আল্লাহ যত জায়গায় মানব অধিকারের কথা বলেছেন, মা বাবার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন, প্রায় অধিকাংশ জায়গায়
আল্লাহ তার আগে তার অধিকার রক্ষার কথা বলেছেন। ক্লাস 1 আগে, ক্লাস 2 পরে। ঠিক যেই কারণে ক্লাস 1 না পড়ে ক্লাস 2 পড়া যায় না। রবের অধিকার আগে, মা বাবার অধিকার পরে। ঠিক সেই কারণে রবের অধিকার আদায় না করে পশ্চিমকালেও মা বাবার অধিকার রক্ষা করা যায় না। সুতরাং প্রিয় প্যারা হাজিরিন, প্রিয় মা এবং বাবা, প্রিয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আপনি যদি চান আপনার সন্তান আপনার অধিকার আদায় করুক, আপনার সন্তান আপনার হকুকাত, আপনার মান মর্যাদা যথাযথভাবে রক্ষা করুক, তাহলে প্রিয় বাবা, প্রিয় মা, প্রিয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আপনাদের সর্বপ্রথম করণীয় হলো আপনার সন্তানকে রবের অধিকার শিক্ষা দেওয়া। যে সন্তান রবের অধিকার শিখে যাবে, ওই সন্তান রবের অধিকার শিখে রবের অধিকার রক্ষা করার কারণে মা বাবার অধিকার রক্ষা করবে। এখন রবের অধিকার কোথায় শেখানো হয়? কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমাদের রাগ, ক্ষোভ, মান, অভিমান কিচ্ছু না। কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমাদের অভিযোগ না। শুধুমাত্র উপলব্ধির জন্য বলি, যে সমাজের বাসিন্দা আমি, সেই একই সমাজের বাসিন্দা আপনি। যে সমাজে আমি বসবাস করি, একই সমাজে বসবাস করেন আপনিও। শুধুমাত্র উপলব্ধির জন্য বলি, নতুন করে কিছু বোঝানোর দরকার নাই। আজকে আমাদের সমাজে যতগুলো শিক্ষা ব্যবস্থা চালু আছে, প্রাইমারি শিক্ষা ব্যবস্থা, কেজি, ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে রবের অধিকার শিক্ষা দেওয়া হয় না। আমি দায়িত্ব নিয়ে বলি বাইতুল আমান নুরানি মাদ্রাসা এবং এই দেশের প্রত্যেকটা নুরানি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, প্রত্যেকটা কোরআনি মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে সর্বপ্রথম রবের অধিকার শিক্ষা দেওয়া হয়। যেমন আপনার সন্তান যখন এই বাইতুল আমান নুরানি মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে, আপনার সন্তানকে যখন বাইতুল আমান নুরানি মাদ্রাসার ছাত্রত্ব আপনি গ্রহণ করাবেন, সর্বপ্রথম শিশু জামাতে ভর্তি হওয়ার পর আপনার সন্তানকে পড়ানো হবে, শেখানো হবে। হে শিশু বাচ্চা, হে কচি সন্তান, পড়ো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে সন্তান, তুমি পড়ো আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ব্যক্তি নাই। যখন আপনার সন্তানকে রবের এই অধিকার শিক্ষা দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন, এই যে সন্তানকে কালিমা তাইয়্যিবা পড়ানো হলো, এই কালিমা তাইয়্যিবার দৃষ্টান্ত কি তোমরা জানো নি? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমা তাইয়্যিবার দৃষ্টান্ত হলো ওই পবিত্র গাছের মতো, যেই গাছের শিকড়গুলো সাতটি জমিনের নিচ পর্যন্ত পতিত, যেই গাছের শাখা প্রশাখাগুলো আল্লাহ তাআলার আরশ পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ যেই বান্দা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ব্যতীত কোনো সুস্থতা দানকারী নাই। যেই বান্দা এই কালিমা পড়ে দিবে, সেই বান্দা জেনে নিবে সাতটি জমিনের নিচ থেকে নিয়ে শুরু করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে শুরু করে তাহতাস সুরা পর্যন্ত, যখন যেখানে যা কিছু ঘটে চলমান বহমান, আমি দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি, উপলব্ধি করি আর না করি, সব কিছু যার ইশারায় চলমান বহমান, তিনি হলেন রব। লা ইলাহা ইল্লাল্লাহ। যে সন্তান রবের এই অধিকার শিখে যাবে, যে সন্তান জেনে নিবে আমার সুস্থতার মালিক আল্লাহ, আমার সম্মানের মালিক আল্লাহ, আমার ইজ্জতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, যে সন্তান জেনে নিবে আমার সিজদার মালিক আল্লাহ, আমার ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, সেই সন্তান জেনে বুঝে উপলব্ধি করার পর যখন রবের অধিকার রক্ষা করবে, খোদার কসম করে বলি, রবের অধিকার রক্ষা করার কারণে ওই সন্তানের পক্ষে মা বাবার অধিকার রক্ষা করা সম্ভব হয়ে যাবে। সুতরাং আপনি মা বাবা, প্রিয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ, আপনি যদি চান আপনার সন্তান আপনার অধিকার যথাযথভাবে রক্ষা করুন, তাহলে আপনার সর্বপ্রথম করণীয় সন্তানকে রবের অধিকার শিক্ষা দেওয়া।
সন্তানকে রবের অধিকার শেখানোর জন্য প্রাইমারি, কেজি, ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন নয়, বরং বাইতুল আমান নুরানি মাদ্রাসা, এদেশের সমস্ত নুরানি মাদ্রাসা, কোরআনি মাদ্রাসা, কওমি মাদ্রাসার কোনো বিকল্প নাই। সুতরাং আমি বলি না আপনার সন্তানকে স্কুলে পড়াবেন না, না আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এসপি, ডিসি যা বানানোর তা কিছু বানান, কিন্তু আমাদের দাবি হলো আপনার সন্তান একজন মুসলমান হিসাবে আপনার সন্তানকে সর্বপ্রথম রবের অধিকার শিক্ষা দেন। সন্তানকে যদি রবের অধিকার শিক্ষা দিতে পারেন, এই সন্তান পশ্চিমকালেও আপনার অধিকার ক্ষুণ্ণ করবে না, এই সন্তান আপনার মান ইজ্জত নষ্ট করবে না, এই সন্তান আপনার মাথা সমাজের কাছে নিচবার ছোট করবে না, বরং সন্তানকে দিনদার বানাইতে পারলে, রবের অধিকার শিখাইতে পারলে এই সন্তান আপনার মাথাকে সমাজের বুকে বড় করবে, এই সন্তান এই সমাজের কাছে আপনার মান ইজ্জত সম্মানকে সম্মানিত করে দিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লামা ইকবাল খুব চমৎকার করে বলেন যে শখস নে কুরআন কো সিনে মে বসায়া, जैसे शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया। এরপর আপনার সন্তান যখন বাইতুল আমান নুরানি মাদ্রাসা থেকে নুরানি শেষ করার পর হেফজখানার মধ্যে দিয়ে দিবেন কিংবা কিতাব বিভাগে দিয়ে দিবেন, আপনার সন্তানকে কোরআনের হাফেজ, কোরআনের আলিম, কোরআনের হামিল বানাইবেন। আল্লাহ রাসূলের হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লামা ইকবাল বলেন আপনার সন্তান কোরআনকে সিনার মধ্যে জায়গা দেওয়ার কারণে পরকালীন জিন্দেগিতে জান্নাতে তার জায়গা বানায় নেয়। এরপরে প্রিয় মা বাবা, প্রিয় অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, আল্লাহ রাসূলের হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লামা ইকবাল বলেন যে শখস কি আওলাদ হুয়ে হাফেজ কুরআন, যে শখস কি আওলাদ হুয়ে হাফেজ কুরআন, মাহশর में मिलेगा उसे एक ताज दुर्खुशा, माहशर में मिलेगा उसे एक ताज दुर्खुशा। যেই মা বাবা, যেই অভিভাবক, অভিভাবিকা বৃন্দ তার সন্তানকে কোরআনের আলেম, কোরআনের হাফেজ, কোরআনের হামিল বানাবে, যেই মা বাবা তার সন্তানকে কোরআনের ধারক বাহক বানাবে, আদালতে কিবরিয়ায় জমিনটা যখন তামার হয়ে যাবে, সূর্যটা যখন মাথার আদালত উপরে চলে আসবে, আজকে সূর্যটা দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, আজকে সূর্য দুনিয়ার জমিনে তার 100 মুখের একটা উল্টা মুখ দিয়ে তাপ দেয়। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে নয়, মাথার আদালত উপরে চলে আসবে, সূর্য তার একটা মুখের উল্টা মুখ দিয়ে নয়, বরং 100টা মুখ দিয়ে তাপগুলো যখন ছেড়ে দিবে, সূর্যের তাপে মাথার মগজগুলো উতলাইয়া টকটক করতে থাকবে। তাফসীরের কিতাবে পাওয়া যায় নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে মগজগুলো বের হওয়া শুরু হয়ে যাবে। দুনিয়ার জমিনের টাকা পয়সা, সন্তান, সম্মান কোনো কিছু যেদিন কাজে আসবে না। আজকে দুনিয়ার জমিনে আমার সন্তান আমেরিকান প্রবাসী প্লাস দুবাই থাকার কারণে, সৌদি আরব প্রবাসী হওয়ার কারণে আমাকে মানুষ কত সম্মান করে, আমাকে মানুষ দেব দরবার বিচার আচার সালিশের মধ্যে আমাকে মানুষ মূল্যায়ন করে, বিভিন্ন ওয়াজ মাহফিল সভা সেমিনারের মধ্যে আমার জন্য চেয়ার সাজায় রাখে। দুনিয়ার জমিনে আমার টাকার গরমে, ক্ষমতার গরমে, বাড়ি আর গাড়ির গরমে, রাতের অন্ধকারেও যখন ডাক দিতাম 150-200 মানুষ আমার ডানে বামে সামনে পেছনে অমুক ভাই তমুক ভাই বলে বলে কত স্লোগান দিত, সেদিন এগুলো কোনো কাজে আসবে না। দুনিয়ার সমস্ত ক্ষমতাধর রাজা বাদশারা পর্যন্ত চিৎকার করে বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া। আজকে বুঝি আমার দুনিয়ার জমিনের রাজত্ব ধ্বংস হয়ে গেল। দুনিয়ার জমিনে যদি কোনো আসামিকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, উপরস্থ কোনো মামা খান যদি এসপিডিসি কে কল করে, এসপিডিসি কে কল করে যখন হ্যালো বলে ওই আসামিকে ছেড়ে দেওয়া হয়, আদালতে কিবরিয়ায় রবের বিচারালয়ে যখন রবের ধাক্কা এসে যাবে, ধরা এসে যাবে, রবের ধরা কি সত্য হবে, সেদিন হ্যালো বলার মতো আর কেউ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে যেই মা বাবা, যেই অভিভাবক, অভিভাবিকা কিন্তু তার সন্তানকে কোরআনের
মাথার মধ্যে আল্লাহ নূরের এমন একটা মুকুট পরাইয়া দিবে, সেই নূরের মুকুটের কারণে সূর্যের তাপ আর ওই মা বাবাকে কষ্ট দিতে পারবে না। এরপরে আল্লামা ইকবাল বলেন, দসনে কি আর হরফ পে পাতা হে মুসলমান, দসনে কি আর হরফ পে পাতা হে মুসলমান, ইউকাবিল সদর শুকর হর হামিল কুরআন। যে সন্তান বাইতুল আমান নুরানি মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন তেলাওয়াত শিখলো, কোরআন তেলাওয়াত শিখে কোরআন তেলাওয়াত শুরু করে দিল, আল্লাহ রাসূলের হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লামা ইকবাল বলেন, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল আশরু আমসালিহা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, একটা হরফ তেলাওয়াত করবে, কমপক্ষে 10টা নেকি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দালু আলাল খায়রি কাফাইলিহি। কোন ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য কোন ব্যক্তি যদি কাউকে সহযোগিতা করে, তাহলে ওই ব্যক্তি ভালো কাজ করে যেই পরিমাণ সওয়াব আর নেক আমল অর্জন করলো, সহযোগিতাকারীর আমলনামায় সমপরিমাণ নেক আমল লিপিবদ্ধ হয়ে যাবে। যে মা বাবা, যে অভিভাবক অভিভাবিকা বৃন্দ মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ করে খরচ করে সন্তানকে কোরআন শিখাইলো, সন্তান যখন কোরআন তেলাওয়াত করে প্রত্যেকটা হরফে হরফে 10 নেকি করে পাবে, সমপরিমাণ 10 নেকি সমপরিমাণ নেক আমল ওই মা বাবার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূলের হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লামা ইকবাল বলেন, 10 আহলে জাহান্নাম কি সুপারিশ করেগা, 10 আহলে জাহান্নাম কি সুপারিশ করেগা, फिरदौस मिले करवा उनके साथ चलेगा, फिरदौस मिले करवा उनके साथ चलेगा। যে সন্তান হাফেজ কোরআন, আলেম কোরআন, হামিল কোরআন হলো, যে সন্তান কোরআনকে হৃদয়ে ধারণ করার কারণে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল, আদালতে দুনিয়ায় বিচার কার্য সম্পাদন হওয়ার পর যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই হাফেজ কোরআন তার পরিবার পরিজনের, তার সমাজের জাহান্নামের উপযুক্ত 10 জন ব্যক্তিকে রবের কাছে সুপারিশ করে তার সাথে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে সন্তান মাদ্রাসায় পড়াইলে লাভ না লস, উপকার না ক্ষতি? লাভ আর উপকারের বিষয় জেনে বুঝে যে ব্যক্তি ছেড়ে দেয় সে বুদ্ধিমান নাকি বোকা? তাহলে যারা জানলো বুঝলো যে সন্তানকে মাদ্রাসায় পড়াইলে লাভ উপকার, জেনেও সেই লাভ এবং উপকারের পথে পা বাড়াইল না, সন্তানকে লাভের পথে দিল না, সে বুদ্ধিমান নাকি বোকা? আমি বিশ্বাস করি এরাই পরিচাল, আর কোন মানুষ বোকার কাতারে থাকতে চায় না, সবাই বুদ্ধিমানদের মিছিলে অংশগ্রহণ করতে চায়। সুতরাং আমাদের করণীয়, সন্তান থেকে যদি নিজের অধিকার